আপনারা কি এমন কেউ যে না অনেকদিন ধরে ভিডিও তৈরি করার প্ল্যান করতেছেন, ভিডিওর জন্য দারুণ একটি স্ক্রিপ্ট লিখছেন, কিন্তু সেই রেকর্ডিং এর জন্য ক্যামেরার সামনে বসেন, হঠাৎ করে সবকিছু ভুলে যান বা একদম আড়ষ্ট হয়ে যায়, তাই না? এখন দেখো, এর সবচেয়ে বড় ফলাফল হলো ভিডিওর অরিজিনাল হিউম্যান টাচ বা ইমোশন পুরোপুরি কোথায় যে গায়েব হয়ে যায় আপনি নিজেই খুঁজে পান না। কারণ আপনি ভিডিওর শুরুতে রোবটের মতো কথা বলেন এবং দর্শকরা ওপাশ থেকে আপনাদের সাথে কোনোভাবে কানেক্ট হতে পারে না। আর ভিডিওর প্রথম 30 সেকেন্ডে স্ক্রিপ্ট করে তারা অন্য কোনো ভিডিওতে শিফট করে। কিন্তু চিন্তার কিছুই নেই, আজ আমি আপনাদের সাথে আমার নিজের গল্প শেয়ার করব। এই ছোট স্মার্টফোনের ক্যামেরার সামনে কিভাবে জড়তা আর ভয় কাটিয়ে প্রফেশনাল হয়েছি। আমাকে আপনাদের কাছে প্রফেশনাল নাও লাগতে পারে, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কোডিং আসল সত্য কথাগুলো বলি। এই ভিডিওটি দেখার মতো যদি সময় থাকে তাহলে দেখেন, না হলে অযথা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে রিলস এবং শর্ট স্ক্রল করুন। চলুন তাহলে আপনাদের এতদিনকার যে ভুল ধারণাগুলো তা ভাঙ্গাই দিয়ে আমি নতুন করে শেখাবো, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং প্র্যাকটিক্যালি তা রেকর্ড করব। এবং বড় বড় ক্রিয়েটরদের মতো আপনাদের ভিডিওর যে কোনো এক জায়গায় আমি একটি সিক্রেট ফর্মুলা শেয়ার করব, যা আপনি অ্যাপ্লাই করলে আপনি কয়েক দিনের মধ্যেই প্র্যাকটিস করলে আপনি একজন প্রফেশনাল মানের ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। প্রথম দিকে আমি যে ভুলটি করতাম তা হলো স্ক্রিপ্টের প্রত্যেকটা লাইন আমি মুখস্থ বলার চেষ্টা করতাম। একটা লাইন যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে আমার মনে হতো সবকিছু শেষ। আবারও রিটেক নিতাম। আপনাদেরকে বুঝতে হবে, দর্শক আপনাদের কাছে খবর শুনতে আসেনি, তারা আপনাদের কাছে আড্ডা দিতে এসেছে। তাই স্ক্রিপ্টের প্রত্যেকটা লাইন মুখস্থ না করে মেন বুলেট পয়েন্টগুলো মনে রাখুন। আমি এখন যেটা করি, আমার ফোনে নোটপ্যাড ওপেন করে আমার স্ক্রিপ্টের মেন পয়েন্টগুলো লিখে রাখি এবং সেখান থেকে আমি কাস্টমাইজ করে আপনাদের সাথে ক্যাজুয়াল টোনে শেয়ার করি। এতে ভুল হলেও কোনো সমস্যা নেই। এই ছোটোখাটো ভুলগুলো দর্শকের কাছে আপনাকে রিয়েল এবং বিশ্বাসযোগ্য করে তোলে। এবার আরেকটি সবচেয়ে বড় ভুল হলো, আমার তো দামি ডিসলার নেই, বড় স্টুডিও নেই, আমার মাইক্রোফোন নেই, আমাকে কি মানুষ প্রফেশনাল মনে করবে? বিশ্বাস করুন, এই ভুলটা আপনাকে সবার থেকে পিছিয়ে দিচ্ছে। আমি বর্তমানে যে জিনিসে ভিডিও করতেছি, সামান্য কিছু খেলনা ভাঙ্গা থেকে আমি একটি লাইট তৈরি করেছি এবং আমার নিজের জানলা দিয়ে খুলে দিয়ে এবং ক্যামেরার লেন্সটা পরিষ্কার করে আপনাদের সাথে আমি ভিডিও তৈরি করতেছি। আমার তো তেমন কোনো বড় স্টুডিও নেই, তাও তো আমি ভিডিও তৈরি করতেছি। তাই আজ থেকে কি নেই সেটা ভাবা বন্ধ করুন। আপনার পকেটে থাকা যে স্মার্টফোনটি রয়েছে এটাই হতে পারে আপনার আসল হাতিয়ার বা অস্ত্র। ক্যামেরার সামনে নার্ভাস লাগার সবচেয়ে বড় কারণ হলো আমরা স্ক্রিনে মোবাইল ফোনে আমাদের নিজের চেহারার দিকে তাকিয়ে কথা বলি, ফলে দর্শকের সাথে আই কন্ট্যাক্ট মিস হয়। এর একটা দারুণ সমাধান আমার কাছে আছে। আপনার ফোনের ছোট লেন্সের ঠিক পাশে একটা ছোট স্টিকার বা কাগজ লাগিয়ে রাখবেন। আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন ভাবুন, এই ছোট লেন্স বা কাগজটা কোনো একটা রোবট নয়, এটা একটা আসল রক্ত মাংসের মানুষ বা আপনার পরিচিত কেউ বা আপনার একটা বেস্ট ফ্রেন্ড, যাকে আপনি খুব উৎসাহ দিয়ে কিছু একটা শিখাচ্ছেন। যখন আপনি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলা শুরু করবেন, ও পাশে থাকা দর্শক ফিল করবে যে এ আমার সাথে কথা বলতেছে। এটা হলো পার্সোনাল রিলেশনশিপ তৈরি করার সবচেয়ে বড় সিক্রেট। এবার ক্যামেরার সামনে বসলে কি মনে হয়, ইস যদি আমি ভুল করে ফেলি, ওপারের লোক কি বলবে, ওপারের মানুষ আমাকে কি বলবে? এই ভয় থেকে কাটার জন্য আপনাকে বুঝতে হবে এডিটিং এর পাওয়ার। আপনারা মনে রাখবেন, আপনার হাতে থাকা ক্যাপকাট, ভিএন, ইনশট ইত্যাদি অ্যাপস রয়েছে, এগুলো ব্যবহার করুন। ভিডিওর কোনো জায়গায় শব্দ আসতেছে, কোনো সমস্যা নেই, জাস্ট 3 সেকেন্ড চুপ রেখে তারপরের লাইনটা একটা হাসি দিয়ে তারপরের লাইনটা বলা শুরু করুন। বাকি সব কাজ হবে এডিটিং টেবিলে যে জায়গায় আপনি প্যানিক খাইছেন ওই অংশটুকু কাট করে দিয়ে একটা সুন্দর এবং স্মুথ ভিডিও তৈরি হবে। এই ভরসাটুকু যদি আপনার মাথায় থাকে তাহলে ক্যামেরার সামনে ভয় এমনিতেই পালা যাবে। মনে রাখবেন, ক্যামেরার সামনে প্রফেশনাল হওয়াটা কোনো জন্মগত প্রতিভা নয়, এটা একটা স্কিল। প্রথম 5 থেকে 10টা ভিডিও এমনিতে নার্ভাসনেস লাগবে, এটাই স্বাভাবিক।
কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না। প্রতিদিন একটু না একটু করে প্র্যাকটিস করুন এবং নিজের ভিডিও নিজে দেখো এবং একটু করে ইমপ্রুভ করো। আজই আপনার ফোনটা যে কোনো এক জায়গায় রাখুন এবং রেকর্ডিং বাটন প্রেস করুন। ভুল হোক তাও শুরু করুন। আজকের এই ভিডিও থেকে আপনার সবচেয়ে বড় লার্নিং কি ছিল, অথবা ক্যামেরার সামনে সবচেয়ে বড় ভয় কোনটা, আমাকে কমেন্ট করে জানান। আমি সবার কমেন্ট করব এবং রিপ্লাই দিব। আর হ্যাঁ, আপনারা যদি এআই এবং মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউবার হয়, আরও এই ধরনের সিক্রেট পেতে চান, তাহলে স্ক্রিনে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আবির পয়েন্টের সাথে যুক্ত হন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।